কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এই ঘটনায় ৩টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার মুখবন্ধ খামে আদালতের রিপোর্ট জমা দিল সিট। পাশাপাশি তদন্তের কেস ডায়েরিও জমা পড়ে আদালতে। শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি মুখবন্ধ খামে আদালতে রিপোর্ট জমা দিতে চান। আদালতের নির্দেশ ছিল তদন্তের অবস্থান ও হাতে আসা সমস্ত তথ্যের বিবরণ দিতে হবে। সেই সমস্ত তথ্য আছে এই রিপোর্টে। পাশাপাশি এই রিপোর্ট নির্যাতিতার পরিবারের আইনজীবী ব্যতীত অন্য কোথাও যাতে না যায় সেই আবেদনও জানান তিনি। এই প্রেক্ষিতে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই রিপোর্ট শুধু নির্যাতিতার পরিবারকেই দেওয়া হবে। নির্যাতিতার পরিবারের আইনজীবী এই রিপোর্ট অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন না। তদন্তের সব তথ্য নির্যাতিতার পরিবারকে জানানোর নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। সেই সঙ্গে তদন্তের গতি প্রকৃতি নিয়ে ৪ সপ্তাহ পর আদালতের রিপোর্ট পেশের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষ তাদের বক্তব্য জানাবে আদালতে, এমনই নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। অন্যদিকে বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষের তরফে আদালতে হলফনামা জমা দেওয়া হয়। তাতে বলা হয়েছে, গত বছরের ৫ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি নোটিশ জারি করেছিল। সেখানে উল্লেখ ছিল বিকেল ৩:৪৫ ফাইনাল বেল পড়বে এবং বিকেল ৪টের মধ্যে কলেজ খালি করতে হবে পড়ুয়াদের। এরপর ওই মাসেরই ৯ তারিখে একটি নোটিশ দেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষের তরফে, কিন্তু ওই নোটিশ অমান্য করা হয়। গত ১২ ফেব্রুয়ারি এই নির্দেশ অমান্যের একটি ঘটনা ঘটে। এরপরেই বিষয়টি শিক্ষা বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি মারফত জানায় কলেজ কর্তৃপক্ষ। এর আগে গত ১১ জানুয়ারিতে নোটিশ অমান্যের আরও একটি ঘটনা ঘটেছিল। ইতিমধ্যেই ডিপিআইকে বিষয়টি জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। মামলার পরবর্তী শুনানি ২১ আগস্ট। প্রসঙ্গত, গত ২৫ জুন কসবায় আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ৩টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। কলকাতা পুলিশের ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল বর্তমানে ঘটনার তদন্ত করছে। বুধবার ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকেও। এদিকে নির্যাতিতার পরিবার আগেই জানিয়েছিল যে তারা সিবিআই তদন্ত চায় না, কলকাতা পুলিশের তদন্তেই তাদের আস্থা রয়েছে। কিন্তু এই ঘটনা নিয়ে যে ৩টি মামলা দায়ের করা হয়েছে তাতে সিবিআই তদন্তের আবেদনও করা হয়েছে। সেই আবেদনে নিজেদের কথা জানতে আর্জি জানানো হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে। ইনভেস্টিগেশনের কেস ডায়েরি সাবমিট করেছে এবং খাম বন্ধভাবে যে প্রোগ্রেস হয়েছে ইনভেস্টিগেশনে তার একটি প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে স্টেটের তরফ থেকে। সেই রিপোর্টের কপি ডিফ্যাক্টর অ্যাডভোকেটের কাছেও দেওয়া হয়েছে। প্রোগ্রেস চলছে এবং যা জানা যাচ্ছে যে ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত অ্যাজ পার ওপিনিয়ন অফ দ্য লার্নেড অ্যাডভোকেট অফ দ্য ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট ইনভেস্টিগেশন নাকি প্রপার ওয়েতে হচ্ছে। তো সেই রিগার্ডিং আমাদের হচ্ছে কি, যাতে প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে নেক্সট ডেটে দেওয়া হয় সেরকম একটা প্রেয়ার রাখা হয়। কোর্ট সেটা অ্যাকসেপ্ট করে আগামী দিনে এই প্রোগ্রেস রিপোর্টটা জমা দেবে। রিপোর্ট একমাত্র সিটের কাছে থাকবে, আদালতের কাছে থাকবে, আর থাকবে নির্যাতিতার পরিবারের কাছে। সিট সবসময় তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পরিবারের কাছে তুলে ধরবে বা পরিবারকে দেবে, এমনটাই নির্দেশ বিচারপতিদ্বয়ের। পাশাপাশি বিচারপতিদ্বয় আরও নির্দেশ দিয়েছেন কলেজের কি বক্তব্য সেটা জানাতে হবে। অলরেডি কলেজ বক্তব্য জানিয়েছে যে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তারা একটি নোটিশ ইস্যু করেছিলেন। সেই নোটিশে বলা হয়েছে ৪:৩০ পর কোনো ছাত্রছাত্রী ওই কলেজে থাকতে পারবেন না। কিন্তু দেখা গেল ২৫ সালের ফেব্রুয়ারি মাসে সেই নির্দেশিকা মানছেই না ছাত্রছাত্রীরা। অনেক ছাত্রছাত্রী কলেজে উপস্থিত রয়েছে, এটা কলেজ সার্ভিস কমিশনকে জানানোও হয়েছিল। সে রিপোর্ট আজকে কলেজ জমা দিয়েছে আদালতে। মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর আইনজীবী মহলের। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।